মুগ পাকন পিঠা বানাতে ডাল হালকা ভেজে 1 ঘন্টা ভিজিয়ে রেখে এলাচ দারুচিনি দিয়ে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করতে হবে। চুলায় হাঁড়িতে ব্লেন্ড করা ডালে অল্প অল্প চালের গুঁড়া মিশিয়ে খামির তৈরি করে 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর খামিরে ঘি এবং ফ্যাটানো ডিম বারে বারে অল্প অল্প করে ভালো করে মাখিয়ে বেলুনের সাহায্যে বেলে পছন্দসই কাটার দিয়ে কেটে ডুবো তেলে হালকা সোনালি করে ভেজে চিনির শিরায় ছেড়ে কিছুক্ষণ পর শিরা থেকে উঠিয়ে পরিবেশনের জন্য তৈরি অসাধারণ মুগ পাকন পিঠা। এখন দেখবেন আমার রান্না। আজকে আমি করব আজওয়াইন ফিশ বিরিয়ানি। চলুন না দেখে আসি আজওয়াইন ফিশ বিরিয়ানি করতে আমাদের কি কি লাগছে। আজওয়াইন ফিশ বিরিয়ানি করতে আমাদের লাগছে রুই মাছ, পোলাওয়ের চালের ভাত, টক দই, মটরশুঁটি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, বেরেস্তা, পালং শাক, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ বাটা, গোলমরিচ গুঁড়া, আজওয়াইন, লেবু, কাঁচামরিচ, জাফরান ভেজানো পানি, লবণ, ঘি এবং তেল। দেখে নিলেন দর্শক। এখন আমি সরাসরি আমার রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। আমি আজকে নিয়েছি রুই মাছ। কেউ চাইলে এটা ভেটকি মাছ দিয়ে করতে পারেন, এটা আসলে যার যার পছন্দের উপরে। আমরা এখানে দিব আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা, আর যেটা বললাম আজওয়াইন, এটা খুব অল্প পরিমাণ আজওয়াইন দিয়ে দিব। এরপর আমরা দিব গোলমরিচ গুঁড়া। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমরা চালটা সেদ্ধর সময় একটু লবণ আর গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেজন্য মাছের শুধু মাছের লবণটুকুই দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের পেস্ট। আর পালং শাকটা একটু ভাপ দিয়ে নেবেন বাটার আগে। এরপরে আমরা দিব লেবুর রস। মাছে লেবুর রসটা দিলে যেটা হয়, মাছের আষ্টে গন্ধটা থাকে না, আর মাছটা খেতেও খুব ভালো লাগে। খুব কিন্তু অল্প ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে ফেলব। আপনারা বাসায় যখন করবেন মাছটা মেখে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেবেন। আমরা এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মাখানোর জন্য, মশলাটা যাতে খুব ভালো করে মাছের গায়ে লেগে যায়। আমাদের মাছ মাখানো হয়ে গেছে। আমরা এখন মাছটা রান্না করব। আমরা পুরো মাছটা তেল দিয়ে করছি, সয়াবিন তেল দিয়ে। তবে আপনারা কেউ চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন, কিন্তু আমরা এই ঘি ব্যবহার করব। ঘিয়ের সাথে আসলে সয়াবিন তেলের ফ্লেভারটি ভালো আসে। বিরিয়ানি বললে কিন্তু আমাদের মাথায় চলে আসে চিকেন, বিফ, মাটন অথবা প্রন, কিন্তু রুই মাছ দিয়ে বাসায় আসলে কমই করা হয়। তো আমি আশা করব আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই করবেন। আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা এখন ম্যারিনেট করা মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমাদের এই মাছের এই মশলাটা ম্যারিনেট করা আমরা রেখে দিব। মাছটা কিছুটা ভাজা হলে মশলাটা আমরা তখন দিয়ে দেব। আমি এখন মাছটা ঢেকে দিচ্ছি, এতে মাছের ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। কিছুক্ষণ ভাজার পর মাছটা আমরা উল্টিয়ে দেব। আমরা খুব সাবধানে মাছটা উল্টিয়ে ভেজে নেব। মাছগুলো ভালো করে উল্টিয়ে দিয়ে আমাদের যে মশলাটা রয়ে গেছে ম্যারিনেট করা, এটা আমরা একটু দিয়ে দেব। এই বিরিয়ানিটা কিন্তু একটু সবুজ সবুজ দেখতে হবে। আমরা আবার একটু ঢেকে দিচ্ছি। জালটা একটু কমিয়ে কিছুক্ষণ খুব ভালো করে মাছটা ভেজে নেব। দর্শক, আমার মাছ কিন্তু একদম ভাজা রেডি। আমরা কিন্তু এখন বিরিয়ানিটা শুরু করে দেব। আর খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছে। আমাদের মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। আমরা সবগুলো মাছ একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি মাছটা আর পোলাওয়ের চালটা লেয়ার লেয়ার করে সাজিয়ে দেব। তেল দিব আর ঘি দিব, একসাথে দিয়ে চালটা ভেজে নেব। ঘিটা দিচ্ছি ফ্লেভারের জন্য, কারণ বিরিয়ানি একটু ঘি না থাকলে হয় না। আমরা এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিব। ফিশ আজওয়াইন বিরিয়ানি করছি, তো এই জন্য গরম তেলে অল্প কয়েকটা আজওয়াইনও দিয়ে দিব। এটাও কিন্তু শুধু ফ্লেভারের জন্য। আমরা এখন একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমরা একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর আমাদের যে ভাতটা রান্না করা আছে, রান্না ভাতটা দিয়ে দিচ্ছি।
কেউ চাইলে কিন্তু দর্শক আপনারা এখানে ইচ্ছে মতো ভেজিটেবলও দিতে পারেন। ভাতটা এমনিতেই রান্না করা ছিল, আমরা জাস্ট একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন আমি টক দইটা একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে কেটে নিচ্ছি। চিনিটা দিচ্ছি আসলে স্বাদটা বাড়ানোর জন্য। আমাদের টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমরা এর মধ্যে একটু জাফরান গোলা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলে অনেক ডিপ কালার চলে আসে। আমরা এখন একটু পোলাওটাকে ভাগ করে একটু দইটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। কেউ চাইলে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। আমরা এখন খুব সুন্দর করে মাছটা দিয়ে দেব। তারপরে আমরা উপরে এভাবে ভাতটা দিয়ে এটাকে আমাদের মাছের মশলাটা সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। মাছটাও ভাজা, আমাদের ভাতটাও আধা রান্না করা ছিল। আমাদের এই বিরিয়ানিটা হতে কিন্তু খুব অল্প সময় লাগবে। আমরা এর উপর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু পেস্তা দিয়ে দিচ্ছি। জাফরানের রঙটা একটু একটু করে কয়েকটা জায়গায় দিয়ে দিব, যাতে রঙটা খুব সুন্দর আসবে। সবুজ হলুদ মিলে একটা খুব সুন্দর রঙ আসে। পরে একটু হালকা করে ঘিটা ছড়িয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে একটু ঘিয়ের ফ্লেভার না আসলে আসলে জমেই না। আমরা এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে দিই। আমরা খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে দমে খুব ভালোভাবে থাকে। এটা দিয়ে দিলে আসলে বাতাসটা কোনো দিক দিয়ে বের হবে না, আর খুব হালকা আছে দমে রেখে দেব। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। আমরা খুব সাবধানে ফয়েলটা খুলে নিব, কারণ একটা গরম একটা ভাপ বের হবে। যা সুন্দর স্মেল আসছে, আশা করব আপনারা এটা বাসায় করবেন। আমরা এখন বিরিয়ানিটা পরিবেশন করব। একটু পোলাওটা আগে উঠিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক কিছু মেশানো আছে আমাদের এখানে, আর রঙটাও কিন্তু সবুজ হলুদ মেশানো। আমাদের রান্না শেষ, পরিবেশনও শেষ। একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর খাওয়ার জন্য সাথে একটু আচার দিচ্ছি। তো কেউ চাইলে আপনারা কিন্তু শুধু লেবুর রস দিয়েও খেতে পারেন। হয়ে গেল খুব ঝটপটে তৈরি করা যায় এমন একটা মজার বিরিয়ানি, আজওয়াইন ফিশ বিরিয়ানি। চলুন আমরা দেখে আসি কিভাবে আমি এটি আজকে বানালাম। আজওয়াইন ফিশ বিরিয়ানি বানাতে রুই মাছের পিস নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আজওয়াইন, গোলমরিচ গুঁড়া, লবণ, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ও ব্লাঞ্চ পালং শাক একসঙ্গে বাটা, লেবুর রস, তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবারে অন্য একটি প্যানে তেল দিয়ে ম্যারিনেট মাছ এপিট ওপিট হালকা ভেজে অন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, অল্প আজওয়াইন, আদা বাটা, মটরশুঁটি ও রান্না করা ভাত দিয়ে ঘি ছড়িয়ে ভালো করে মাখামাখি করে ফ্যাটানো টক দইয়ে লবণ, চিনি, জাফরান ভেজানো পানি দিয়ে মিশিয়ে পোলাওয়ের উপর ছড়িয়ে এবারে পোলাও সরিয়ে মাঝখানে ভাজা মাছ মশলা সহ বিছিয়ে বেরেস্তা, কাঁচামরিচ, পেস্তা কুচি, কয়েক ফোঁটা জাফরান রং, ঘি ছড়িয়ে দমে রান্না করতে হবে কিছুক্ষণ পর পরিবেশন করুন দারুণ স্বাদে গন্ধে ভরপুর আজওয়াইন বিরিয়ানি। দেখে নিলেন তো দর্শক কিভাবে আপনারা বাসায় বিরিয়ানিটি বানাবেন। আমি আশা করব আপনারা অবশ্যই এটা বাসায় চেষ্টা করবেন। তুলসী পাতার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তুলসী পাতা নার্ভ ও স্মৃতিশক্তি বৃদ্ধিকারী, শ্বাসনালী থেকে সর্দি কাশি দূর করতে সাহায্য করে তুলসী। ক্ষত সারানোর প্রখর ক্ষমতা রয়েছে তুলসী পাতার, পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে। তুলসী পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও এসেনশিয়াল অয়েল আছে, যা ইউজেনল, মিথাইল ইউজেনল ও ক্যারিওফাইনল উৎপন্ন করে। এই উপাদানগুলো অগ্ন্যাশয়ের বিটা সেলে কাজ করতে সাহায্য করে, তাই ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায়, ফলে ব্লাড সুগার কমে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ব্রেস্ট ক্যান্সারের বৃদ্ধি বন্ধ করতে সাহায্য করে তুলসী। প্রতিদিন 10-12টি তুলসী পাতা চিবালে স্ট্রেস মুক্ত থাকা যায়। তুলসী পাতা রক্ত পরিষ্কার করে, পাশাপাশি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। মুখের আলসার ভালো করতে জুড়ি নেই তুলসী পাতার। সময় হলে চলে যাবার, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, ভালো খাবেন, পরিবারের সবার সাথে